বাংলাদেশের দম শেষ, বাংলাদেশের দম শেষ। পারলো না রে পারলো না, লিটন পারলো না রে পারলো না, শান্ত পারলো না রে পারলো না, মিরাজ পারলো না রে পারলো না, পারলো না রে পারলো না, বিজয় পারলো না রে পারলো না। দম শেষ দম শেষ, বাংলাদেশের দম শেষ, দম শেষ দম শেষ, বাংলাদেশের দম শেষ। পারলো না রে পারলো না, কেউ তো না পারলো না, পারলো না রে পারলো না, কেউ তো না পারলো না। সবাই ব্যর্থ সবাই ব্যর্থ সবাই ব্যর্থ সবাই ব্যর্থ, কেউ পারলো না রে পারলো না, সবাই ব্যর্থ হয়ে গেল। একটা 50 বাইরায় নাই, একটা 50 বাইরায় নাই। মনে করো কি একটা ইনিংসে একটা 50 বাইরায় নাই। কি পিটাইছে আমাদের বাংলাদেশের প্লেয়ারগুলো, বাংলাদেশের হ্যাঁ রত্নগুলো কি সুন্দর করে পিটাইছে, কি গণ্যমান্য করে পিটাইছে যে একটা 50 বাই করতে পারে নাই। দুঃখজনক বিষয়, শান্ত পারলো না, লিটন পারলো না, মেহেদী মিরাজ পারলো না, তাইজুল পারলো না। তাইজুল তো বলার কি কব, কেউ পারলো না। বিজয় হক, এনামুল হক বিজয়, তিনি পারলো না। এখন এই বাংলাদেশের যে অবস্থা, 247 রান করছে, 48 লাগবে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে অল আউট হয়ে গেছে। অল আউট হয়ে শ্রীলঙ্কা মাঠে নেমেও গেছে খেলার জন্য। তাদের মানে তাদের যে শক্তি, আমাদের এনামুল হক বিজয়দের নিয়ে, হ্যাঁ তিনি প্রথমেই তাকে এই হালার পুতের লইয়ে সব কনফিউজ, এই হালার পুতের লইয়ে সব ঝামেলা। এই হালার পুতে যতক্ষণ হালার পুতে আছে ততক্ষণ ঝামেলা, ততক্ষণ ঝামেলা। কারণ হালাই সবার আগে আউট হয়, সবার আগেই হালা ডাক মারে। তো যাই হোক পারলো না। এখন এই স্কোয়াডটা দেখি, এই যে সাদমান 93 বারে 46, এই প্লেয়ারটা যত চেষ্টা করছিল কিন্তু পারলো না, দুঃখজনক বিষয়। তারপর কেটা আমিনুল, আমিনুল হক জিরো, আমিনুল বিজয়, আমাদের বিজয়, আমিনুল দাদা, বিজয় দাদা, তিনি জিরো, 10 বলে জিরো। তার কথা তো প্রশংসা করতে তো শেষ। মমিনুল সে 39 বলে 21 ভালোই একটা খেলছিল। শান্ত 31 বলে 8 করে সে পরাজিত হয়ে গেছে। মুশফিক তিনি 75 বলে 35। তারপর কেটে আছে লিটন কুমার দাস। এই এই দাদাই কিন্তু একটু চেষ্টা করছিল কিন্তু দুঃখজনক বিষয় পারলো না, 56 বলে 34। তারপর কেটে মেহেদী মিরাজ, তিনি 42 বলে 31। তারপর নাইম, তারপর 51 বলে 25। তাইজুল পড়া বলার হইয়া 60 বলে 35 মানে 33 রান, কিন্তু শেষ পর্যন্ত বলটা উড়েই দিল। শেষ পর্যন্ত পরিশেষে তাইজুল পড়াটা যে বলটা হাতে উড়েই দিল, হাতে মোয়া করে উড়েই দিল, যা যা শেষ হয়ে গেল। কিন্তু এই যে আমাদের নাইতরা না, তারা কিন্তু তো ভরসা, তিনি তো বলার। এখন সর্বমোট ব্যাটিংটা দেখাইছে, সর্বমোট ব্যাটিংদের দম সব শেষ হয়ে গেছে, শক্তি শেষ হয়ে গেছে, খেলাধুলা সব শেষ হয়ে গেছে। এখন বলারদের পালা, এখন দেখা পালা বাংলাদেশ বলার কি করতে পারে। বলাররাও তো ব্যাটিংয়ে দেখাইছে, কিন্তু এখন কি করবে, ব্যাটাররা যাই তো বলিংয়ে দেখাইতে পারবে না, দেখাইতে পারবে কোনোভাবে পারবে না। এখন বাংলাদেশের বলারদের দুর্দান্তভাবে একদম পরিবর্তন আনতে হবে, এছাড়া কোনো কাম নাই। এই এছাড়া কোনো কিচ্ছু করতে পারবে না। যদি পারে তাদেরকে অল আউট করতে, তাহলে বাংলাদেশ জিতবে, নাহলে গোল্লায়। এই ইনিংস জিততে হলে বাংলাদেশকে কি করতে হইবে, শ্রীলঙ্কাকে অল আউট করতে হইবে। এখন বলারদের পালা। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ, জিতলো তোমরা এখন বাংলাদেশে ফিরবা, না জিতলেও বাংলাদেশে ফিরবা। তাই বলে তোমাদের এমনি অভিনন্দন জানাই, জিতলে অভিনন্দন, না জিতলে অভিনন্দন। বাংলাদেশ জিতে ফিরে আসো।